আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি অথেন্টিক পোড়াবাড়ির চমচম। তো এই চমচম বানানোর জন্য এই যে এখানে আমি 2 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিছি। অলরেডি চুলাটা জ্বালায়া দুধটা বলকও চলে আসছে। এখন বলক চলে আসছে। এখন এইখানে আমি দিয়ে দিব ভিনেগার। এই যে ভিনেগার এখানে আমি হাফ কাপ পানি আর হাফ কাপ ভিনেগারের সাথে মিক্স করে নিছি। এই যে দিয়ে দিলাম। আর দেখেন ছানাটা কাটতে শুরু করছে। এই 2 মিনিটের মতো চুলা আঁচটা রাখবো, পরে আমি বন্ধ করে দিব। এই যে দেখেন মাশাল্লাহ ছানাটা কাটা হয়ে গেল। এখন আমি চুলাটা অফ করে দিব। এই যে দেখেন মাশাল্লাহ। এখন ছানাটাকে আমি ছেঁকে নিব। এই যে এখানে একটা ছাঁকনি নিয়ে নিছি, ছাঁকনির উপরে ঢেলে দিব। এই যে পুরো ছানাটা ঢেলে দিলাম। এখন এই ছানাটাকে আমরা পানিটা ঝরাই নিব। তো পানি ঝরানোটা আর আমি শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা সবাই জানি ছানার পানিটা কিভাবে ঝরাতে হয়। ছানাটাকে আমি পানি ঝরানোর জন্য রেখে এইদিকে আমি চিনি শিরাটা বানাই নিব। এই মেজারিং কাপে আমি 4 কাপ চিনি নিছি এখানে। এই যে দিয়ে দিলাম। এখন 4 কাপ চিনির মধ্যে আমি 2.5 কাপ পানি দিব। এই যে পানিটা দিয়ে দিলাম। এবার চুলায় বসায় দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটাও জ্বালাই দিলাম। এখন আমি চিনি শিরাটাকে রেডি করে নিব প্রথমে। এই যে এইদিকে আমি চিনি শিরাটা রেডি হওয়ার জন্য বসাই দিলাম। চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে চলে যাব এখন মিষ্টিটা রেডি করার জন্য। মিষ্টিটাতে দেওয়ার জন্য একটা মিশ্রণ প্রথমে আমরা বানাই নিব। এর জন্য দিলাম এই যে 1 চামচ সুজি, 1 চামচ চিনি, 1 চামচ ময়দা, অল পারপাস যে ময়দাটা বা আটাটা সেটা। এখন দিব 2 চামচ গুঁড়া দুধ, 1 পিঞ্চ দিব এলাচ গুঁড়া, আর দিব এখন এই যে 1 চিমটি করে, এখানে 2 চিমটি আছে বেকিং পাউডার, আরো দিব 2 চিমটি। আর এখানে এবার দিব 1 চামচ ঘি। এখন ঘি যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনারা এটাতে তেল দিলেও চলবে। এই যে এখন এই মিশ্রণটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশাই নিব। এই মিশ্রণটা অবশ্যই বানাবেন, তাহলে পোড়াবাড়ির চমচমের আসল টেস্ট, আসল স্বাদ সবকিছু পাবেন। এই যে সবগুলো উপকরণ একসাথে মিশানো হয়ে গেল। এখন এটা আমি সাইডে রেখে প্রথমে ছানাটা রেডি করে নিব। এই যে দেখেন ছানাটা এখন আমি রেডি করে নিব। একেবারে পানিটা ঝরে গেছে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আমার 2 লিটার দুধ থেকে এই ছানাটুকু হয়েছে। এখন আমার এই 5 আঙ্গুল দিয়েই আমি ছানাটা মেখে নিব। এইভাবে ডলে ডলে রেডি করে নিব। যে দেখেন ছানাটা একেবারে মিহি করে নিলাম। এই যে, আর এখন বেশি একটা চাপ দিয়ে মাখাতে যাবেন না, তাহলে এটা থেকে যে ক্রিমটা আছে সেটা বের হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলা চুপসে যাবে। আর আজকের এই রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলেই বুঝতে পারবেন মিষ্টিগুলা কত সহজে বানানো যায়। তা এখন এর মধ্যে এই যে মিশ্রণটা ঢেলে দিব। এই যে মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এই মিশ্রণটাও এই ছানার সাথে ভালোভাবে মিশাই নিব এইভাবে। এই যে সবকিছু একসাথে মাখানো হয়ে গেল। স্মুথ একটা ডো বানিয়ে নিলাম মিষ্টির জন্য। এই যে মিষ্টির জন্য ছানাটা রেডি করে নিলাম। এখন আমি ছোট ছোট করে লিচি করে নিব। এই যে, এই যে এখন মিষ্টিগুলো বানাই নিব এইভাবে। এই যে মিষ্টিটা বানাই নিলাম এইভাবে। সবগুলা চমচম আমি বানাই নিব। যে চমচম গুলা বানাই নিলাম, আর এই দিকে আমি যে চিনি শিরাটা বসায় রাখছি সেটাও মাশাল্লাহ হয়ে গেছে। আর এই যে চিনি শিরাটা 1 তার হয়েছে, এখানে 2 তারের করবেন না, তাহলে মিষ্টিটা আবার ভিতরে চিনি শিরাটা ঢুকবে না। তাই এখন এই পর্যায়ে আমি আর এইরকম বলক আসা অবস্থায় মিষ্টিগুলা দিয়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে 10 মিনিট এইভাবে রান্না করব।
10 মিনিট তো রান্না করব। এর মধ্যে এই যে অফ ক্যামেরায় একটু একটু ঢাকনাটা এইভাবে উঠাই দিব, যাতে এই চিনি শিরার ফেনাটা উপরে চলে না আসে। আর এইরকম ফেনাগুলা হতে হবে, তাহলে মিষ্টিটা ভালো হবে। 10 মিনিট হয়ে গেল। এখন এই যে কাঠের চামিচের এই যে মাথাটা দিয়ে আমরা এখন একটু মিষ্টিটাকে আলতো হাতে নেড়ে দিব। এই যে আলতো হাতে নেড়ে দিব। এই আর এই 10 মিনিট হয়ে গেছে। এখন এই যে এই চুলায় আমি গরম পানি বসায় রাখছি, এখান থেকে গরম পানি এই মিষ্টিটাতে খাইয়ে দিব বা দিয়ে দিব। এই যে 2 চামচের মতো দিব, দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিব। এইভাবে পানিটা দিতে হবে কিছুক্ষণ পর পর, কারণ হলো চিনি শিরাটা যেন ঘন না হয়। এই যে আবারও এখানে গরম পানি দিতে হবে বা মিষ্টিতে খাওয়াতে হবে। এইভাবে 2 চামচ পানি আবারও দিয়ে দিব। আর দেখেন মাশাআল্লাহ অলরেডি চমচমের কালার চলে আসছে। আর এই মিষ্টিটা বানাতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মধ্যে আমরা 3 থেকে 4 বার এই মিষ্টিতে পানি দিব। এই যে দেখেন মাশাআল্লাহ মিষ্টিগুলা কিন্তু ফুলে উঠছে। অলরেডি 40 মিনিটের মতো হয়ে গেছে। আর মিষ্টি বানানোর সময় চেষ্টা করবেন এই রকম ফেনাটা যেন থাকে। চিনির শিরাটা পুরোপুরি ভাবে বলক নিয়ে আসবেন, তারপর মিষ্টিটা দিবেন। আর যদি বাসায় কোনো পুরাতন চিনির শিরা থাকে, মিষ্টির শিরা থাকে, সেটা হলে আরো ভালো হয়। এখন আবার আমি 2 চামচ গরম পানি দিয়ে দিব বা মিষ্টিতে খাওয়াই দিব মিষ্টিকে। মিষ্টি খাবো আমরা, পানি খাবে মিষ্টি। এই যে, তো আজকের এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় বানাবেন, একেবারে সহজ পোড়াবাড়ির চমচম বানানো। এই যে দেখেন মাশাআল্লাহ। আর মিষ্টিটাতে এইভাবে ফেনাটা উঠতেই থাকবে, তাহলেই মিষ্টিগুলা পারফেক্ট হবে। আপনাদেরকে একটু আমি নেড়ে দেখাই। দেখেন চুলা থেকে নামিয়ে এই যে কালার চলে আসছে। আর দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখনো কিন্তু হয়নি, আরো 20 থেকে 25 মিনিট লাগবে। তো এই পর্যায়ে আবারও আমি 2 চামচ গরম পানি দিয়ে দিব বা মিষ্টিতে খাওয়াই দিব। এইভাবে করে করে কিন্তু মিষ্টিটা বানাতে হবে। প্রিয় ভাই বোনেরা, মিষ্টির আবার পানি পিপাসা লাগছে, এখন মিষ্টিকে আরেকটু পানি খাওয়াতে হবে। একটু যোগ করলাম, তাই না? এই যে দিয়ে দিব, আর পানি দিব না, এই লাস্ট। এই যে দেখেন মিষ্টিগুলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন ঢাকনা দিয়ে, এতক্ষণ তো চুলার ফ্লেমটা হাই ফ্লেমে ছিল, এখন মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আরো 15 মিনিট রান্না করব। এই যে মাশাআল্লাহ লাস্ট ফিনিশিং হয়ে গেল আমার পোড়াবাড়ির চমচম। এই যে এখন এতক্ষণ তো মিষ্টি শুধু গরম পানি খাইছে, এখন দিব আমি এই যে হাফ গ্লাস ঠান্ডা পানি। এই ঠান্ডা পানিটা দেওয়ার কারণ এই যে চিনি শিরাটা একেবারে ঘন হয়ে গেছে, এটা একটু পাতলা হবে আর অনেক বেশি মিষ্টি হবে না। এই যে দেখেন মাশাআল্লাহ মিষ্টিগুলা হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিব আর 1 ঘন্টা অপেক্ষা করব মিষ্টিটা পুরোপুরি ভাবে ঠান্ডা হওয়ার। এই যে মাশাআল্লাহ 2 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিছি মিষ্টিগুলাকে, একেবারে ঠান্ডা করে নিলাম। এখন এই মিষ্টিগুলা এই শিরা থেকে উঠাই নিব। দেখেন মাশাআল্লাহ পোড়াবাড়ির চমচম। এখন একটু এই একটা ঝাঁঝরির মধ্যে রাখবো, যাতে উপরে যে শিরাটা আছে সেটা ঝরে যায়। দেখেন মাশাআল্লাহ একেবারে ফুলে ফেপে টইটম্বুর। এই যে এখন এইখানে মাওয়া তো আমাদের হাতের কাছে নাই, তো আমরা নিজেরাই মাওয়াটা ঘরে বানাই নিব। এখানে আমি এই যে গুঁড়া দুধ নিয়ে নিছি 3 চামচ, আর নিব এখন 1 চামচ ঘি দিয়ে মাওয়াটা বানাবো। এই যে মাওয়াটা বানাই নিলাম। এখন আমার হাতেও ভরা আছে, অসুবিধা নেই। এখন এই যে এখান থেকে একটা করে মিষ্টি উঠাবো আর এই যে মাওয়ায় গড়াই দিব। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর পোড়াবাড়ির চমচম বাসায় বসেই একটু সময় দিয়ে বানালেই হয়ে যায়। এই যে দেখেন এভাবে আরেকটা নিয়ে নিলাম, আবার একটু গড়াই নিব। প্রবাসে বসে পোড়াবাড়ির চমচম খাওয়ার মজাই আলাদা। এই যে দেখেন মাশাআল্লাহ পোড়াবাড়ির চমচম বানাই নিলাম। এখানে আমার 2 লিটার দুধে 8টা মিষ্টি হয়েছে। তো আমি একটা মিষ্টি আপনাদের সাথে শেয়ার করি।
যে কেমন হইলো। এই যে দেখেন, এই যে দেখেন, একেবারে সফট। এই যে একেবারে সফট মিষ্টিগুলা, আর রসে টইটুম্বুর। এই যে দেখেন, এই যে রস, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এইরকম মিষ্টি যদি আমরা বাসায় বসে পোড়াবাড়ির চমচম বানাতে পারি তাহলে আর কি চাই, তাই না? পাশে বসে এই মজাটা নেয়ার মজাই আলাদা। তো যাই হোক, আমি তো বাসায় বসেই বানিয়ে নিলাম পোড়াবাড়ির চমচম, রসালো, অনেক মজার। তো আপনারাও বাসায় বানাবেন, সবাই একসাথে এনজয় করবেন। বাসায় বানানো মিষ্টি খাওয়ার মজাই আলাদা। তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।